হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাঘরে রন্ধন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্পেশাল দিনে স্পেশাল রেসিপি হবে না তা কি হয়? আজকে আপনাদের সামনে শেয়ার করব মোরগ পোলাও। ঘরে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করব আজকের মোরগ পোলাও। ফার্স্ট অফ অল চিকেনটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। এরপর নিয়ে নেব একটি বাটিতে দুধ আর কয়েক টুকরো তেঁতুল, হাফ চামচের মতো নিব চিনি। তারপর একটু হাত দিয়ে কষলে তেঁতুলগুলোকে বিচিগুলো ফেলে দিব। অন্যদিকে আমি পোলাওর চাল নিয়েছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি পোলাওয়ের চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাতে পোলাওগুলো খুব ঝরঝরে হয়। অন্যদিকে নিয়ে নিলাম চিকেনগুলো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদামটা ইউজ করেছি এবং স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সেই তেঁতুলের টক দইগুলো। এখন এগুলোকে আমি আধ ঘন্টার জন্য মেরিনেট করে রেস্টে রেখে দেব। এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রাখলাম, বাকি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব সেই মেরিনেট করা মুরগির মাংসগুলো। মিডিয়াম আঁচে ভালো করে চিকেনগুলো কষিয়ে নিব। চিকেনগুলো থেকে অনেক পানি বের হবে, এই পানিগুলো দিয়ে ভালো করে চিকেনগুলো কষানো যাবে। দিয়ে দিলাম আস্ত ফালি করা কাঁচামরিচ। এরপরে আমি একটি পাত্রে রেগুলার তেল দিয়ে বাদামটাকে হালকা করে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, তারপর সবগুলো একটু হালকা ভেজে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা, হাফ চামচেরও কম রসুন বাটা, সামান্য আদা বাটা, স্বাদ মতো লবণ। আলতো করে নেড়ে চেড়ে ভাজা হলে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চালগুলো। পোলার চালগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিব গরম পানি, এখানে গরম পানিটা অবশ্যই ইউজ করবেন, আর যতটুকু পোলাও চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। দিয়ে দিলাম সামান্য টক দই আর দুধ একসাথে মিক্স করা, দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এখন সবগুলো নেড়েচেড়ে একটু ঢেকে দিব। দিয়ে দিলাম বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপর রান্না করা সেই চিকেনগুলো দিয়ে দিব, আমি সাথে ডিমও দিয়েছি। এরপর আবার দিয়ে দেব বেরেস্তা। এখন 10 মিনিটের জন্য, এরপর আমি এগুলোকে একটু ঢেকে দিয়ে ভাপে রেখে দেব।
তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। ঘি না দিয়েও যে এত টেস্ট হয় আপনারা ট্রাই না করলে বুঝবেন না। ট্রাস্ট মি, অনেক মজার হয়, মুখে লেগে থাকার মতো রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন।